ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমার স্মাইলিং স্পেস চ্যানেলের ছাদ বাগানে তোমাদের অনেক অনেক স্বাগত। ফ্রেন্ডস, আমার বরের শরীরটা খুব খারাপ, সেই জন্য মনটা যেমন খারাপ। আর এই এখন 10টা বাজে, এখন আমি ছাদ বাগানে আসলাম। আমার বড় অফিসে বেরিয়ে গেল, এখন আমার মনটা অনেকটা ভালো হলো। কেন হলো কারণটা তোমাদের বলছি, দেখো চলো। আজকে বাগানে সমস্ত রানী কালারের ফুল ফুটেছে। দেখো, গুলমোহর ফুলটা দেখো। এটা অবশ্য রানী কালার বলা যায় না, এটা হালকা ভায়োলেট কালার, হালকা ধরেন বেগুনি। যাই হোক, আরও দেখাবো চলো। আর এই হলো আমার নাক চাপা। মানি প্ল্যান্ট দেখো কি সুন্দর সবুজ হয়ে গেছে। আমার এই কলা গাছটা, আমার তো কলা গাছ বাড়িতে থাকা খুব ভালো। কলা গাছ হলো লক্ষ্মী। কলা গাছও বাড়িতে থাকলে না, সেই বাড়ির উন্নতি খুব ভালো হয়। আর তোমার কলা গাছে পুজো করলে ঘরে লক্ষ্মী আসে। সেই জন্য আমি আমার বাপের বাড়িতে সিঙ্গাপুরি কলা গাছ আছে, আর এইটা আমার এক বান্ধবীর বাড়ি থেকে কাঁঠালি কলা গাছ দিল। ওর কাছে বললাম, তখন ও বললো কি আমার কাছে যেটা আছে সেটা কাঁঠালি কলা গাছ, কিন্তু গাছটা লম্বা হোক। আমি ঠিক আছে, ব্যাগে আর কতটা লম্বা হবে, তুই দে, আমি গেলাম, তারপর তুলে দেবে। এবার আসি এই জায়গাটা দেখো। এই দেখো, এটা বোতাম ফুল, যেটা তোমরা পুত্তলিকা বলো। এই ফুলটা ফুটেছে, একটাই ফুটেছে রানী কালার, কালকে দুটো ফুটেছিল। আর এই ফুলটার তো নাম জানি না। আজকে এই ফুলটা বেশ ভালো, একদম এত সুন্দর না। আজকে রোদটাও সেরকম নেই, ঠান্ডাটা বৃষ্টিটাও নেই, সেই জন্য এত সুন্দর ফুলটা লাগছে। আর এই দেখো, এই গাছটা পুরো হলুদ হয়ে গেছে। এখন গাছটা বেড়ে কোথায় গেছে দেখো, উপরে উঠছে, প্লাস্টিকটার মধ্যে সম্ভবত উঠে হবে। যাই হোক, এটাই তো সবচেয়ে বড় আনন্দ, যে একটা গাছ লাগানোর সার্থকতা তখনই হয় যখন সেটা ফল না দিক, অন্তত ফুল তো দেয়। আর সবচেয়ে বড় কথা হলো সবুজ থাকবে আমার বাগানটা, এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ। এই দেখো, এখান দিয়ে শাখা ছড়াচ্ছে, দেখেছো? এই দেখো, এখান দিয়ে শাখা ছড়াচ্ছে, সব ব্রাঞ্চগুলো বেরোচ্ছে। এখানেও বেরিয়েছে, এখানেও দেখো ব্রাঞ্চ বেরিয়েছে। আর এই গাছটা দেখো, এই গাছটারও মোটামুটি ব্রাঞ্চ বেরিয়েছে। আর করলা গাছটা অবস্থা একটু খারাপ, কেন হলো সেটা জানি না, বলতে পারবো না। যাই হোক, এখন খারাপ তো কী আছে, কালকে ভালো হবে। আর একটা জিনিস আমাদের খুব ভালো লাগবে, এই যে দেখো, এই একটা মাত্র ফুল রেখেছি, আর সব ডাল কেটে দিয়েছিলাম। তার ফলে কী হচ্ছে, গাছের যত খাবার সমস্ত কিছু এই ফুলটাই পেয়েছে। এই ফুলটা থাক, দেখা যাক, হলে হলো, না হলে না হলো। অন্তত গাছগুলো ছাদে থাকলে ছাদটা তো সবুজ হবে, সেটাই সবচেয়ে বড় আনন্দ, যেটা চোখের জন্য খুব দরকার, সবুজ গাছপালা। আর এই দেখো, আমার যে লঙ্কা গাছটাতে এতদিন বাদে একটা লঙ্কা হয়েছে। এটা গত বছর কিনে নিয়ে আসা গ্রো ব্যাগ, নার্সারি থেকে লঙ্কা চারা। গত বছর তো হলো না, ডিসেম্বর মাসে নিয়ে এসেছিলাম, হয়নি। এবছরে হলো, একটা হলো, তাও কীরকম হলো, ব্যাগা তারা। যাই হোক, বেইমানি তো করিনি। আর এই দেখো, সমস্ত গাছের পাতাগুলো কেটে দিয়েছিলাম, বেগুন গাছের। দেখো কাটাতে পাতাগুলো এখন যেটা হচ্ছে সবুজ হচ্ছে, কারণ সব খাবারগুলো তো এরাই পাচ্ছে, না হলে ওই পোকা পাতাগুলো সব খাবার খেয়ে নিচ্ছিল। আর এইটা হচ্ছে আপনা আপনি লঙ্কা গাছের মাথাটা কেটে দেবো। আম গাছের নিচে আপনা আপনি হয়েছে, দেখা যাক কী হয়। ঠিক আছে ফ্রেন্ডস, এতক্ষণ ধরে যে তোমরা আমার ভিডিওটা দেখলে, তাই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো থাকবো। এই দেখো, এটা কি হচ্ছে, এটা একটা ছাতা। এখানে মেথি গাছ লাগিয়েছে, নানা রকম পাতা দেওয়া আছে, তো সেখান থেকে বেরিয়েছে।
ব্যাঙের ছাতা। আর এইখানে লাগিয়েছিলাম পালং বীজ। এখানে বাদাম গাছ। এই বাদাম গাছের ভেতরে দেখছি একটা আম গাছ হয়েছিল, কালকে ওইটাকে টেনে তুলে ফেলে দিয়েছি। আর এখানে কিছু লাগানো হয়নি। আর এখানে হচ্ছে সব মেথি শাক। ঠিক আছে ফ্রেন্ডস, বাই, টাটা। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ যে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। টাটা।